আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে এমন একটা সময়ে আপনি উপস্থিত হয়েছি যে বাইরে এতটা বেশি বৃষ্টি হচ্ছে যা চিন্তা করা যায় না। আমি এই বৃষ্টির দিনে ছাতা না নিয়ে বের হওয়া বা রেইনকোট না নিয়ে বের হওয়া কতটা বিড়ম্বনার ব্যাপার। তো যে এই পথে এই শিকার না হয়েছে সে ছাড়া কেউ বুঝবে না। আমি যাচ্ছিলাম একটু খুলনায়, তো বিশেষ কাজে। এখন সে খুলনায় যেতে যেয়ে ফুলবাড়ি গেট পার হয়ে রেলিগেট আসলাম, মানিকতলা রেলিগেট, তারপর কুলিবাগান পর্যন্ত আসলে এতটা বেশি বৃষ্টি শুরু হয়েছে যা চিন্তা করা যায় না। অকল্পনীয় বৃষ্টি, যার জন্য আমার কোথাও না কোথাও যে আশ্রয় নিতে বাধ্য হয়েছি। এখন ফাঁকা জায়গা কোথাও আশ্রয় পাচ্ছি না, তো মোটর সাইকেল আমার বাহনখান রাস্তার উপরে রেখে আমি একটা হোটেলে আশ্রয় নিয়েছি, কোনোরকম মাথা গুঁজেছি। যাই হোক, ওখানে বসেই আছি, বৃষ্টি থামছে না, বৃষ্টি হচ্ছে, এতটা বেশি বৃষ্টি, রাস্তাঘাট পানিতে থই থই করছে, যা চিন্তা করা যায় না। আপনাদের মানে অকল্পনীয় যাকে বলে। তো এই অবস্থায় বসে আছি। আপনারা কেউ এই বৃষ্টিতে বের হবেন না, কারণ এতটা বৃষ্টি, এই সময় বৃষ্টি মাথায় লাগলে সর্দি, কাশি, জ্বর হতে পারে। আপনি শুধু না, আপনার সন্তানদেরও সেফ রাখুন এই বৃষ্টিতে। এই বৃষ্টিতে বের হলে, মাথায় লাগলে, কারণ শিশু সন্তানরা বোঝে না, ওরা তো বৃষ্টি পেলে ভিজতে চাইবেই। তো ওদেরকে এখন কোনো না কোনোভাবেই ঘরে আটকে রাখুন, যেন ওরা বৃষ্টিতে না ভিজে। যাই হোক বন্ধুরা, আমি অনেকক্ষণ বসে অপেক্ষা করলাম যে কখন বৃষ্টি থামে। বৃষ্টি তো থামছেই না। তারপরে চিন্তা করলাম তাহলে আপনাদেরকে একটু জানাই, ভিডিও করা শুরু করলাম। যাই হোক, তারপর কখন যে থামবে তার কোনো নিশ্চয়তাও নেই। আমাদের এই যে ব্রিজ হচ্ছে না, ব্রিজ দিঘলিয়া ফুলবাড়ি রেলিগেটের যে ব্রিজ, এই ব্রিজের কাছেই আমি বসছি মূলত। দেখেন ভেড়ার পাল, ভেড়া ঘাস খাচ্ছে, ওদের কোনো গার্জিয়ান নাই, ওরা নির্বিকারে ভিজছে, ওদেরকে রক্ষা করবার মতন কেহ নাই, পাশে কোনো লোকজন নাই, ওরা নির্বিকারে ভিজছে। যাই হোক, ভালোই হলো, আমার খুলনায় যাত্রাটা বন্ধ হয়ে গেল। খুলনায় আজ যাওয়া হলো না, কাজ এখানে সমাপ্তি করলাম। বন্ধুরা, সর্বোপরি বলবো যে আপনাদের বাচ্চাকে ঘরে রাখুন, এই বৃষ্টিতে ঘরে রাখুন, ভিজবেন না, ভিজলে জ্বর, সর্দি, কাশি হতে পারে। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আর ভিডিও বেশি লং করব না, বিদায় নিচ্ছি। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ।